ফাইট, একটা মেয়ে তার বাবার জন্য ফাইট করছে। আমার নাম হাবিবা কিবরিয়া, আমি গোলাম কিবরিয়া টিপুর মেয়ে। আমি আপনাদের কাছে এসেছি বাবুগঞ্জ এবং মুলাজিবাসীর কাছে আমার বাবার সালাম নিয়ে, এবং আমি আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই এবং ভোট চাই। আপনাদের একটি ভোটও আমার জন্য খুবই মূল্যবান, কারণ আপনাদের এই ভোট দিয়েই আমি আমার বাবাকে জয়যুক্ত করতে পারবো এবং তাকে আমি কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসতে পারবো, কারণ সে বিগত 1 বছর ধরে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে বন্দী। আজকে তো মাত্র আমরা নির্বাচন প্রচারণায় নামলাম, কারণ 22 তারিখ থেকেই প্রচারণায় নামতে পারবেন বিধিমালা অনুযায়ী। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মার্চে যদি আপনি জিজ্ঞেস করেন বাবার জয়লাভের নিশ্চয়তা নিয়ে, আমি ইনশাল্লাহ আমি কনফিডেন্ট যে মানুষ যদি ভোট কেন্দ্রে 12 তারিখ যেতে পারে তারা লাঙ্গলেই ভোট দিবে এবং বাবাকে জয়যুক্ত করবে। হ্যাঁ, কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা তার ইঙ্গিতই ছিল। এখনও আমি ফিল করি যে আমাদের যারা আদার ক্যান্ডিডেটস আছে বা আমাদের যারা কম্পিটিটরস আছে তারা হয়তো তাদের থেকে একটু থ্রেট তো আমি ফিল করছি, তাদের থেকে একটু থ্রেট আমার নেতাকর্মী আমাকে ডিরেক্ট হয়তো করে না, কিন্তু আমার সাথে যারা আছেন, যারা আমাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে আমি থ্রেটেন ফিল করতে দেখেছি, তাদেরকে একটু থ্রেট দেওয়া হচ্ছে। তো আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব একটু এইদিকে নজর দিবেন যাতে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড পাই। আমি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাটেনশন চাচ্ছি। Please look into the matter of Borishal 3 constituency because you need a level playing field for a fair election. কম্পিটিশন সবসময় থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং এটা ভালো, একটা কম্পিটিশন থাকা ভালো। হ্যাঁ, কিন্তু আপনারাও হয়তো বুঝতে পারছেন যে বিগত 1 বছর ধরে 1 বছর 2 মাস আজকে 9 দিন ওনাকে জেলে রাখা হয়েছে, ওনাকে বাবুগঞ্জ মুলাদিবাসী থেকে দূরে রাখা হয়েছে, কারণ হয়তো ওনার যারা প্রতিদ্বন্দ্বী আছে ওনাকে ভয় পাচ্ছে, ওনাকে থ্রেট মনে করছে, এই জন্যই ওনাকে মানুষের কাছে আসতে দিতে চাচ্ছে না, মাঠে আসতে দিতে চাচ্ছে না, সেই বিধায় তাকে আটকে রাখা হয়েছে। তো অতএব আমি মনে করি যে উনি নাই তো কি হয়েছে, যেটা আমি আমার আরেকটা বক্তব্যে বলেছিলাম যে উনি নাই অসুবিধা নাই, তাতে কি হয়েছে, ওনারা খেলুক ওনাদের মতো, ওনারা যেটাকে আমরা একটা খেলা আছে বলি যে চোর পুলিশ বরফ পানি, ওরা খেলুক, ওনাকে আমি জামিন করাই ওনারা মামলা দেয়, জামিন করাই মামলা দেয়। অ্যাগেন আই এম ড্রয়িং দি অ্যাটেনশন অফ ইউরোপিয়ান ইউনিয়ন হিয়ার যে মিথ্যা মামলা দিয়ে বারবার তাকে হয়রানি করা হচ্ছে। দিস ইজ নট আ ফেয়ার ইলেকশন, কিন্তু আমার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে, কারণ আমার জন্য এটা হলো একটা ফাইট, একটা মেয়ে তার বাবার জন্য ফাইট করছে। আপনারা হয়তো জানেন বা জানেন না, আমাদের বারবার আমরা এটা প্রচার করেছি যে সংসদে বাবা বারবার যখনই কথা বলেছে মিরগঞ্জ সেতুর ব্যাপারেই কথা বলেছে। আপনারা চাইলে আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজেস আছে, ফেসবুক পেজেস আছে, সেখানে দেখবেন ওনার বক্তব্য শেয়ার করা আছে যে উনি যতবারই পার্লামেন্টে কথা বলেছে উনি মিরগঞ্জ সেতুর কথাই বলেছে এবং উনি চেয়েছে, উনি রিকোয়েস্ট করেছে কোনো কারণে হোক বা যে কারণেই হোক না কেন, এখানে তো একজনের কথায় সব হয় না, এখানে প্রশাসনের ব্যাপার আছে, সরকারের ব্যাপার আছে, অনেক ধাপ পেরিয়ে আগাতে হয়। সেই ধাপটা হয়তো উনি পারেনি বা কোনো কারণে, কোনো অদৃশ্য শক্তির কারণে পারেনি, সেটা তো আমরা আসলে সব কথা সব কিছু প্রকাশ করতে পারি না, কিন্তু এবারও আমাদের মেইন টার্গেটই হবে এখন যে মিরগঞ্জ সেতু নির্মাণের যে প্রপোজালটা ইভেন অ্যাপ্রুভ করা হয়েছে সেটার পিছে কিন্তু গোলাম কিবরিয়া টিপুরই অবদান। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবার আমাদের প্রায়োরিটি 1 নাম্বার লিস্টে থাকবে মিরগঞ্জ সেতুটা, এবং আমার কাছে সরকারের কাছে অনুরোধ থাকবে মিরগঞ্জ সেতুটা যেন তাড়াতাড়ি নির্মাণ হয়। আমি সাথে একটু অ্যাড করতে চাচ্ছি আপনাদেরকে বলতে, আপনারা বিগত যখন গোলাম কিবরিয়া টিপু ক্ষমতায় ছিলেন দেখেছেন যে উনি মাদক মুক্ত সমাজ এবং একটি ইসলামের পক্ষে ছিলেন, উনি সবসময় ইসলামের পক্ষে কথা বলেছেন, উনি সংসদেও ইসলামের পক্ষে কথা বলেছেন, উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় ছিলেন। আপনারা যারা বাবুগঞ্জ মুলাদির স্পেশালি যারা আপনারা বাজারের সাথে সংযুক্ত, তারা বা যারা ব্যবসা করেন তারা জানেন যে উনি কখনো চাঁদাবাজি অ্যালাউ করেননি, মাদক অ্যালাউ করেনি, এবং নারী নিরাপত্তা কিন্তু সর্বোচ্চ ছিল, কারণ ওনার একটা মেয়ে আছে, উনি জানে একটা মেয়ের নিরাপত্তা কত বড় একটা, এবং আমার স্পেশাল
স্পেশাল মেসেজ আমাদের বাবুগঞ্জ মুলাদির ভাই বোন কাকা কাকি যারা আছেন, যারা বাবুগঞ্জ মুলাদিতে নেই কিন্তু আপনারা আমাদের ভোটার, যারা বাবুগঞ্জ মুলাদির বাহিরে আছেন সরকারি কাজের জন্য বা চাকরির জন্য, যারা আপনারা দেশের বাইরে আছেন, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে আমি বলতে চাই আপনারা জানেন যে আপনাদের বাড়িতে যারা থাকে বাবুগঞ্জ মুলাদিতে তারা কতদিন নিশ্চয়তা এবং সুরক্ষায় ছিল। আপনারা যদি চান যে আপনার ঘরে মানুষজন চাঁদাবাদ মুক্ত থাকুক এবং মাদক মুক্ত একটা সোসাইটিতে থাকুক, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের পোস্টাল ভোট শুরু হয়ে গিয়েছে আজকে থেকে, আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিবেন, আমার বাবাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করে আমার বাবাকে আবার ফিরিয়ে আনবেন।